ভাটপাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে বক্তব্য রাখলেন বর্ষিয়ান সিপিএমের নেতা বিমান বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু রাজ্যপাল প্রসঙ্গে বলেন, রাজ্যপালের প্রসঙ্গটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি যেমন সন্দেশখালী স্টিং অপারেশনের কথাটা বুঝতে পারছিলাম না, তেমনই রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারছি না। যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিল, সেই রাজ্যপালকে নিয়ে এত দুর্দশা। রাজ্যপাল দোষী না সেটা আমি জানি না, যদি দোষী হয়ে থাকে তাহলে তাকে সরানো উচিত। সত্যিকারে বুঝতে পারছি না রাজ্যপালের ব্যাপারটা। আমি যেরকম সন্দেশখালী স্টিং অপারেশন বুঝতে পারছি না, ঠিক সেরকম রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারছি না। মানে যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিলেন, সেই রাজ্যপালকে নিয়ে এই দুর্দশা আমি তো বুঝতে পারছি না। দাবিতে রাজ্যপালের হ্যাঁ, রাজ্যপালের যদি নাকি দোষী হয়ে থাকে তাহলে তাকে তো অপসারণ করা উচিতই। দোষী আমি তো জানি না দোষী কি দোষী না, যেসব কথাবার্তা শুনছি তাতে দোষী হয়ে থাকলে তাকে সরানো উচিত। আর একটা বিষয় যেটা আপনার এই যে বনগাঁ যে ঠাকুরবাড়িতে তালা মেরে দিয়েছে, হ্যাঁ, মমতা বাবা ঠাকুরের মেয়ে অনুষ্ঠান। এটা তো মতুয়া সম্প্রদায়কে দুটো ভাগ করে যে ক্ষতি করছে, হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে ধ্বংস করছে, এটা বন্ধ করা উচিত। মতুয়াদেরই দুটো ভাগ হয়ে গেছে, মতুয়ারাই করছে। হ্যাঁ, তৃণমূল বিজেপি, এটা খুব ক্ষতিকারক কাজ হচ্ছে। হ্যাঁ, ব্যারাকপুর তো লড়াই করছে। ব্যারাকপুরে মানে মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার মানুষ হচ্ছে দেবদূত ঘোষ।